আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স বা ব্লগিং নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনারই জন্য। এই ভিডিওতে আমরা দেখব ব্লগার ডেভেলপমেন্ট শেখার সুবিধা কী কী, ইনকাম অপরচুনিটি এবং কিছু ব্লগার সাইট। তো প্রথমে শুরু করা যায় এটা সুবিধা কী কী। তো নর্মাল যে কোনো আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখি আমাদের অনেক ধরনের কস্টিং হয়। যেমন ধরো ডোমেনের কস্টিং, সেখানে $1 থেকে $25 যায়, হোস্টিংয়ে 60 থেকে $250। বছরেরটা আমি লিখছি, ঠিক আছে। এখানে SSL সার্টিফিকেট, সেখানে $6 থেকে $15 পর্যন্ত খরচ হয়। প্রোডাক্টের খরচ তো আমি বাদই দিলাম। তো এটা দেখা যায় কি 10 থেকে 25,000 টাকার মতো অ্যারাউন্ড ইয়ারলি খরচ পড়ে যায়। শুরু করতে গেলেই কোনো একটা ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে গেলেই দেখা যাচ্ছে যে এই ধরনের একটা কস্ট পড়ে যায়। যখন ই কমার্স সাইট বা ব্লগিং শুরু করতে গেলে এরকম পরিমাণ কস্ট পড়ে যায়। সেখানে ব্লগারদের আমরা যদি এটা করি, সেখানে আমাদের শুধু ডোমেনের কস্টেই আমরা এই সকল কাজগুলো করে ফেলতে পারি। কারণ এখানে আমরা প্রত্যেক মাসে মাসে বা বছর বছর কোনো ধরনের হিডেন চার্জ বা কোনো ফি নাই, পুরো একেবারে জিরো কস্টে আমরা এই কাজটা করতে পারি। কারণ এটা হচ্ছে ব্লগার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, সো এটা অনেক সুযোগ সুবিধা, অনেক ফ্যাসিলিটিস দেয়। তারপরে আমরা যদি চিন্তা করি যে এইভাবে যে আমরা যদি একটা ই কমার্স সাইট বা ব্লগিং যদি শুরু করি, সেক্ষেত্রে আমাদের হয়তো বা প্রফিট হবে অথবা লস হবে। ধরি আমাদের প্রফিট হইল না বা লস হইলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হিউজ কোয়ান্টিটির একটা টাকা আমাদের লস যাবে। যদি আমাদের ব্লগারদের এটা করি, সেক্ষেত্রে আমাদের খুবই সামান্য পরিমাণের টাকা, হয়তো বা আমরা যদি সব থেকে কম মূল্য করতে যাই তাহলে $1 ব্যবহার করে আমরা করতে পারি, এবং আমাদের থেকে 100 থেকে 120, 10-20 টাকা এরকম মতো খরচ যাচ্ছে, ঠিক আছে। তো লস যদি যায় তাহলে 100 টাকা বা 110-20 টাকা, 40 টাকা এরকম ম্যাক্সিমাম লস এতটুকু যাচ্ছে। তো আমরা যদি ব্লগার ডেভেলপমেন্ট শিখি তো এই বেনিফিটটা আমরা পাবো। তারপরে আমরা দেখি ব্লগার ডেভেলপমেন্ট শিখে এটার ইনকাম অপরচুনিটিগুলো কী কী আছে। এইটাতে আমরা হচ্ছে যে বিজনেস করতে পারি, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে ব্লগিং করতে পারি, সেখানে গুগলে অ্যাডসেন্স বা অন্যান্য আদার্স যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেটা অ্যাপ্লাই করে ওটাকে প্রমোট করে এটা আমরা ব্লগিং করতে পারি। ফ্রিল্যান্সিং করতে পারি আপওয়ার্ক বা ফাইবারে, অথবা আমরা চাইলে প্যাসিভ ইনকামও করতে পারি। থিম তৈরি করে সেই থিমটা আমরা হচ্ছে থিম ফরেস্টে আপলোড করে সেখান থেকে যখন ডাউনলোড হবে সেইটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। এখন আমরা যদি একটু দেখি যে আমরা ব্লগার দিয়ে কী কী রকমের হচ্ছে যে আমরা ডেভেলপমেন্টটা করতে পারি, ডেভেলপমেন্টগুলো করা সাইটগুলো দেখতে কেমন হয় সেটা যদি আমরা একটু দেখি। তো আমরা যাই, এটা হচ্ছে একটা ব্লগার দিয়ে ডেভেলপ করা একটা ই কমার্স ওয়েবসাইট। এটা যদি আমরা ডেস্কটপ বা ল্যাপটপে যদি বা কম্পিউটারে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি। এটা কিন্তু ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট। তো আমরা এটা ভিতরে ঢুকলে এরকম দেখতে পাচ্ছি। এখানে আছে অ্যাড টু কার্ট, বাই নাও, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আমি যদি একটু ব্যাকে যাই এবং যদি আমি ধরি হচ্ছে আমি এই প্রোডাক্টটা কিনবো, তারপরে এটা কোয়ান্টিটি বাড়াইতে পারবো। তারপরে ধরো যে আমি ম্যাঙ্গো কিনবো, তো ম্যাঙ্গো কিনলাম, এটা একটা বা দুইটা নিলাম। তারপরে হানি নাট বা অন্য যে কোনো কিছু একটা নিলাম। তো এরকম করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা কার্টে, শপিং কার্টের ভিতরে আমরা দেখতে পারি, চেক আউট করতে পারি, তাই না। এই যে এরকম দেখতে পারি। তারপরে চেক আউট পেজে যাইয়া আমরা দেখতে পারি যে আমরা কী কী প্রোডাক্ট সিলেক্ট করছি। তার পরবর্তীতে আমরা কিন্তু বিকাশ, নগদ, রকেট যে কোনো সিলেক্ট করে পেমেন্ট করে যে কনফার্ম পেমেন্টটা করে আমরা এই কাজটা করতে পারি। তো এটা কিন্তু ব্লগার দিয়ে তৈরি করা সাইট। এটা যদি দেখাই, এটা আমরা ডেস্কটপে এরকম দেখতেছি, আমরা যদি একটু ফোনে দেখি, ফোনে ঠিক এরকম দেখবো। আমরা ফোনে যদি দেখি, ফোনে ঠিক এরকম দেখতে পারবো। তারপরে যদি এখানে ক্লিক করি তাহলে এটা দেখতে পারবো। আচ্ছা, তো আমরা যদি একটা জিনিস সার্চ দিয়ে দেখি, সার্চ কেমন কাজ করে। ম্যাঙ্গো লিখে সার্চ দিই, ম্যাঙ্গো সম্ভবত একটা আছে, মেবি একটাই আছে, এখানে একটাই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট, যেটা আমরা ফোনেও দেখলাম, ফোনে কীরকম দেখা যাবে, কম্পিউটারে দেখলাম যে কম্পিউটারে আমরা কীরকমভাবে দেখতে পারবো জিনিসটাকে। তারপর যদি আমরা যে কোনো একটা ব্লগার সাইটের একটা উদাহরণ দিই, আমরা একটা ব্লগার সাইট দেখি যে এটা আমি জাস্ট র্যান্ডমলি পোস্ট করছি তাই এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা একটা ব্লগার সাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটা ভিতরে ঢুকে দেখি, আচ্ছা এরকম হবে। এটা টাইটেল আছে, এখানে পোস্টের ছবি, তারপর হচ্ছে যে এখানে অথরকে সেটা লিখছে, এখানে হোম পেজ, ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম এরকম লিখছে। তো এখানে আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু হচ্ছে যে এখানে পোস্ট এরকম করে। তারপরে আমরা হোমে যেতে পারি। তারপরে কিন্তু আমরা এই যে এখান থেকে ক্যাটাগরি চুজ করে সেই ক্যাটাগরির জিনিস দেখতে পাচ্ছি। সফটওয়্যার দেখতে পাচ্ছি, তাহলে সফটওয়্যার চুজ করে আমরা সেই সফটওয়্যার দেখতে পাচ্ছি, তাই কি না। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি একটু দেখি
আচ্ছা ধরো কোনো একটা লিঙ্ক যদি হচ্ছে ভুলভাল লিঙ্কে মানুষ ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু ইরর পেজও আমাদেরকে দেখাইবে। ধরো এখান থেকে একটা যদি আমি ভুলভাল কিছু একটা করে দেই, তো ইন্টার চাপ দেই, আমরা কিন্তু ইরর পেজটাও দেখতে পারবো। এই যে ইরর পেজ, মানে আমাদের এটা ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা যদি এটা ফোনে দেখি, ফোনে দেখলে আমরা এরকম দেখতে পারবো ফোনে, ঠিক আছে। এটা ব্লগিং সাইট, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যদি একটা দেখি, এটাও ঠিক ব্লগিং আর আরেকটা সাইট। তারপর আমার নিজস্ব করা একটা বিজনেস, সেটা হয়তো চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন সেলিং বিজনেস। তো এটাই আমি আছে শেয়ার এবং পার্সোনাল এটা সেল করতাম, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু একটা ব্লগার সাইট, ঠিক আছে। আমরা যদি এটা কপি করে নেই এবং এখানে দেখি WHOT-CMS এইখানটাতে দেখি, তাহলে আমরা এটা দেখতে পারবো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ব্লগার সাইট। এই যে এখানে লেখা আসতেছে এটা কিন্তু একটা ব্লগার সাইট। তারপর আমি যদি এখান থেকেও দেখাই, এইখান থেকে এই যে সফটমার্ট, এখান থেকেও যদি আমরা ভিউ ব্লগে যাই, তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু একটা ব্লগার সাইট। তো আমরা কাস্টম ডোমেনও নিজের মতো ডোমেন অ্যাড করতেও পারবো। সো ব্লগারদের কিন্তু অনেক ধরনের আমরা ফ্যাসিলিটি পাচ্ছি, যে অনেক প্রথম ফ্যাসিলিটি আমরা অনেক প্রোডাক্টের কস্টিং আমাদের একেবারেই প্রোডাক্ট নিয়ে তো আমরা চিন্তা করা লাগতেছে না, বা অন্যান্য যে আনুষঙ্গিক যে খরচ, একটা ব্যবসা বা একটা ব্লগিং শুরু করতে গেলে, ই কমার্স ওয়েবসাইট বা ব্লগিং শুরু করতে গেলে যে আমাদের হিউজ কোয়ান্টিটির খরচ হইতো, সেটা কিন্তু আমরা ফুললি স্কিপ করে ফেলতে পারতেছি। সামান্য কিছু অর্থ, সামান্য জাস্ট ডোমেনের খরচে কিন্তু আমরা যে কোনো একটা ব্যবসা বা ই কমার্স সাইট তৈরি করে ফেলতে পারতেছি। সো এইটা কিন্তু ব্লগারের মাধ্যমেই সম্ভব। সো আপনারা যারা ব্লগার থিম ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আজই ভর্তি হয়ে নেন একটা ডিসকাউন্টেড প্রাইসে।